নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি আমি সুকান্ত। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এখন কিন্তু আমরা যে বেল ফুল গাছ, আমাদের বাড়িতে যদি কোনো বেল ফুল গাছ থেকে থাকে, সেই বেলি ফুলের গাছে কিন্তু ঠিক এই সময়টাতেই কিছু কাজ আছে যেটা খুব করে নেওয়া দরকার। পুরো শীতটা কিন্তু এই বেল ফুল গাছে কোনো ধরনের ফুল আমরা নিতে পারিনি, কারণ এই বেল ফুল গাছ লেবু গাছের মতোই বেল ফুল গাছ কিন্তু এই শীতটা ডরমেন্সি পিরিয়ডে থাকে। এখন কিন্তু ডরমেন্সি পিরিয়ড থেকে প্রায় বেরিয়ে এসছে, কারণ শীত চলে যাওয়ার শেষের দিকে। ঠিক এই সময়টাইতে কিন্তু এই বেল ফুল গাছে কিছু কাজ আছে যেগুলো একদম সেরে না নিলেই নয়। যেমন ধরুন, যদি আপনার কাছে কোনো বেল ফুল গাছ থাকে, পুরনো ডালগুলো যদি থাকে, সেই ডালগুলোকে ছেটে দিয়ে একটা নতুন শেপ দিতে পারেন। তাছাড়া নিচে যদি শিকড় যেটা বাউন্স হয়ে থাকে, শিকড় যদি খুব বেশি হয়ে গেছে, যেখান থেকে আগামী দিনে গাছ কিন্তু বেশি শিকড় হয়ে গেলে খাদ্য খাবার নিতে পারবে না, তাই এই সময়টাইতে কিন্তু এই শিকড় কেটে বা রিপোর্টিং করা সমস্ত কিন্তু এই সময়টা একদম পারফেক্ট সময়। তাহলে বন্ধুরা, দেখে নেব এই যে আমার কাছে যে বেলফুল গাছটা আছে, এটাকে আমি একটা সুন্দর শেপও দেব, সাথে সাথে এতে কি খাবার দেব। এই সময় কিন্তু আপনার বেলফুল গাছে একটা হেভি খাবার দেওয়া দরকার পড়ে, কারণ মার্চ থেকে কিন্তু এই বেলফুল গাছে ফুল আসা শুরু হয়ে যাবে। আর বেলফুল গাছে ফুল যখন আসে, যদি বড় সাইজের ভালো ফুল চাই, তাহলে কিন্তু এই কাজগুলো এখনই সেরে নিতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি এই বেলফুল গাছের জন্য কি কি খাবার আমি ব্যবহার করব। সবার প্রথমে আমি এই বেল ফুল গাছটাকে একটু পন্ডিং করে ছোট করে নেব, কারণ আমি আমার যে সাইজ দরকার সেই সাইজ অনুযায়ী এটাকে একটু ছোট করে নেব। আমি একটু কেটে এই ডালগুলোকে বের করে দিচ্ছি, এতে কি হবে, আমি একটা সুন্দর শেপে আনতে পারবো। আর এই যে পুরোনো ছোট ছোট যে ডালগুলো আছে, এগুলো কিন্তু আমি আর রাখবো না, কেটে ফেলে দেবো, কারণ এগুলো থাকলে আমার কিন্তু শেপটা ঠিক মতো আসবে না। আমি একদম কেটে ছেটে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এই কেটে দেওয়ার ফলে কি দেখবেন, নতুন নতুন শাখাও বেরোবে, আর এর থেকে কিন্তু অনেক নতুন নতুন শাখা বেরোবে, আর যে শাখাগুলো থেকে আমরা পরবর্তীকালে প্রচুর ফুল পাবো। এই সরু সরু ডালগুলো ফেলে দেবো, আর যে মোটা ডালগুলো আছে এগুলো থেকে কিন্তু দেখুন প্রত্যেকটা গিট থেকে কিন্তু আবার নতুন শাখা বেরোবে। দেখুন আমি একদম কিন্তু ছোট করে দিলাম। ব্যাস, এই যে ডালটা আছে এটাকে আমি উপর থেকে একটু ছেটে দিচ্ছি। এবার নিচের দিকে যে রুট আছে, এই রুট কিছুটা আমি বের করে নেব। দেখুন এতে কি হবে, গাছ যদি রুটে জাম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছ মাটি থেকে খাদ্য খাবার সংগ্রহ করতে পারবে না। তার জন্য আমি এই রুটগুলোকে একটু এই কুচিয়ে নিয়ে কেটে আমি রুটগুলোকে বার করে দেবো। আর এই যে মাটিটা আছে, এই মাটিটাকে আমি বের করে দিয়ে এখানে নতুন হালকা আমি ধরনের খাবার আমি ব্যবহার করব। কারণ কি, আমরা কন্টিনিউ জল দিতে থাকি, প্রত্যেকবার জল দিই, খাবার দিই, লিকুইড খাবার দিই, এর ফলে কি হয়, মাটিটা কিন্তু শক্ত হয়ে যায়, আর যার ফলে আমাদের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খারাপ হয়ে যায়। এবার আমি এই পুরো মাটিটাকে বের করে দেব। মোটামুটি আমি সমস্ত খোঁড়াখুড়ি করে দিয়েছি। এবার এই মাটিটা বের করে দিচ্ছি। এই মাটিটা কিন্তু এখন আমি আর দেবো না, এটাকে শুকিয়ে আবার অন্য গাছের জন্য এর সঙ্গে সার মাটি মিশিয়ে আবার ব্যবহার করব। আর একটু বার করে নিই। আর এই যে বেলফুল গাছ আছে, শেকড় কেটে গেলে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, কারণ এখান থেকে প্রচুর নতুন শেকড় পাওয়া যায়। আমি কিন্তু গোড়ার দিক থেকে একটু কেটে দিচ্ছি চাকু দিয়ে। একদম মেন যে রুট আছে সেটাই রেখে দেবো, কারণ ওই পর্যন্ত আমি কাটবো না। মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে গোড়াটা। এবার এই মাটিটা আমি তুলে ফেলে দিই, এর মধ্যে আবার নতুন মাটি দিয়ে দেবো।
এই মাটিটা বার করে দিলাম। এবার আমি দেখুন কি খাবার আমি এখানে তৈরি করব। যে বেলফুল গাছ এই সময় কিন্তু একটু হেভি খাবার দেওয়া দরকার আছে। আমি দেখুন এখানে কিন্তু নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এটা বেশি কমে কোনো কিছু যায় আসে না। আর আমার এখানে আছে দেখুন, এটা কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট। আমি হালকা শুকিয়ে এটাকে রেডি করে নিয়েছি। ওই অল্প 2 মুঠ মতো আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিলাম, বাকিটা ভার্মি কম্পোস্ট। আর এখানে আমি 1 মুঠো এই যে এটা বনডাস দিয়ে দিলাম। বনডাস দিয়ে দিলাম কারণ এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্লো রিলিজ ফার্টিলাইজার হলো। বনডাসটা হলো স্লো রিলিজ ফার্টিলাইজার। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত অল্প অল্প করে এর মধ্যে থেকে খাবার ডিকম্পোজ হবে, আর গাছকে কিন্তু অনেক দিন পর্যন্ত পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। এবার এর সাথে কিন্তু আমি 1/2 চামচ মতো চুন দিয়ে দেবো, কারণ গাছ যখন বড়, এই গাছে যখন ফুল ফল আসবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার পড়ে। ক্যালসিয়ামের পুরো অভাব পূরণ করার জন্য আমি এখানে কিন্তু চুন দিয়ে দিলাম। সাথে আমি এই যে কাটলাম, এর ফলে কিন্তু গাছ একটু শক পেয়েছে। এই শককে রিকভারি করার জন্য আমি কিন্তু এখানে এই 1 চামচ মতো এই ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাবসেন্ট সল্ট এটা দিয়ে দিলাম। আর দেবো কিছুটা খানিকটা, এখানে আমি 1/2 চামচের একটু বেশি দেবো, আমার 10 ইঞ্চি টব এটা, সাব ফাঙ্গিসাইড। এতে যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য কিন্তু এই সাব ফাঙ্গিসাইডটা আমি এখানে ব্যবহার করলাম। দেখুন আমার কিন্তু মিডিয়াটা তৈরি হয়ে গেল। যে পটিং মধ্যে এইভাবে আপনি কিন্তু যদি নতুন চারা বসাতে চান তাতেও কিন্তু এই মিডিয়াটা ব্যবহার করতে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি গাছের গোড়ায় দিয়ে দেবো। এটা দিলাম আমি শুকনো খাবার। এবার কিন্তু আর দুটো কিন্তু আমার কাছে লিকুইড খাবার আছে, যেটা কিন্তু এরপরে আমি ব্যবহার করছি। দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই গাছের গোড়াতে দিয়ে, এইবার কিন্তু আমি জল ব্যবহার করবো না। এখানে সরাসরি আমি ওই লিকুইড যে খাবারটা আমি তৈরি করে রেখেছি, ওই লিকুইড খাবারটা দেবো। মোটামুটি ভাবে সমস্ত গাছে আমি এটা দিয়ে দিলাম। আর কিছুটা জায়গা খালি রাখবেন, কারণ এর মধ্যে আবার পরবর্তীকালে আমরা যখন খাবার দেব তখন কিন্তু এটা দরকার পড়বে। আর বন্ধুরা, এই ধরনের আরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সময় করে দেখে নিতে পারেন। এই বেলফুল গাছের কাটিং থেকে চারা তৈরির ভিডিও আই বটনে দেওয়া আছে, সময় করে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার আমি লিকুইড খাবারটা যেটা তৈরি করব সেটা হলো, এখানে দেখুন সর্ষের খোল। এটা দেখুন পচিয়ে নিয়েছি আমি, এই মোটামুটি 7 থেকে 10 দিন আমার পচানোই আছে। এখান থেকে আমি কিন্তু অল্প পরিমাণ, মানে জাস্ট এই 50 গ্রাম মতো এইটুকু আমি সর্ষের খোল দিয়ে দিলাম। আর একটা লিকুইড যেটা আছে সেটা হলো, আমি এখানে সরাসরি কিন্তু আমি নিম খোল ব্যবহার করিনি। এখানে নিম খোল আর ভার্মি কম্পোস্ট এই দুটোকে আমি মিশিয়ে এই সেম সময়ে একদম এটাকে আমি পচিয়ে নিয়েছি। আর এটা কিন্তু দারুণ একটা ফার্টিলাইজার। এইটা আমি 1 মগ এটা দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এবার বাকিটা আমি কিন্তু জল দেব, যতটা লাগবে এবার বাকিটা জল দিয়ে আমি এই পটটাকে ঢেলে দেব। তাহলে বন্ধুরা, আমি যেমন হেভি খাবার দিলাম, এই খাবার খেয়ে গাছ দেখবেন তত্তর করে বাড়বে, আর নতুন নতুন শাখা পোশাখা বেরোবে। আর যেখান থেকে পরবর্তীকালে আমরা কিন্তু প্রচুর ফুল পাবো এই বেলফুলের গাছ থেকে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনার বাড়িতেও যদি বেলফুলের চারা থাকে তাহলে অবশ্যই আপনি ঠিক এই সময়টায় ফেব্রুয়ারি মাসে এই কাজগুলো কিন্তু সেরে ফেলতে হবে, কারণ মার্চ মাস থেকে কিন্তু এই বেলফুল গাছে ফুল আসবে। আর দেখবেন এই খাবারটা দেওয়ার পরে কিন্তু
প্রচুর শাখা পোশাকাও বেরোবে, আর এখান থেকে যে ফুলগুলো আসবে ফুলের সাইজগুলো কিন্তু অনেকটা বড় হবে। আর আগামী 1 বছরের জন্য কিন্তু এখানে কোনো ভারী খাবারের দরকার পড়বে না, শুধুমাত্র এই লিকুইড খাবারটা দিলেই চলবে। আর সাথে আপনার যদি কিচেন ওয়েস্ট তৈরি করা থাকে, লিকুইড কিচেন ওয়েস্ট, সেটা আপনি ব্যবহার করতে পারেন সব মাসে 2 বার করে। আর এবার কীটনাশক কিন্তু খুব একটা এর মধ্যে পোকামাকড়ের আক্রমণ হয় না, শুধু যেটা আক্রমণ হয় মাঝে মাঝে ফাঙ্গাস লেগে থাকে। তার জন্য যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, এটা কোনো বাধা ধরা নেই। আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড মাসে 1 থেকে 2 বার অবশ্যই স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন গাছ একদম সুস্থ সবল থাকবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।